হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ, আর এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই দেব শুভশ্রী কি 4 কোটির ওপেনিং দিতে পারে। বন্ধুরা, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না ব্যাপারটা? বাট কী করবো বলো, বাঁধ তো মানছে না ভাই, হাউসফুল তো বাঁধ মানছে না, হাউসফুল তো কোনোভাবেই বাঁধ মানছে না এবং হিউজ নাম্বারসের হাউসফুল জেনারেট করছে। বন্ধুরা, এখনও স্পট বুকিং বাকি আছে, এখনও বক্স অফিস খোলা বাকি আছে, এখনও আরও কিছু টিকিট সেল হওয়া বাকি রয়েছে, নতুন কিছু শোজ অ্যাড হওয়া বাকি রয়েছে, যেটা রাত্রিবেলা অ্যাড হবে, আজকে রাত্রিবেলা অ্যাড হবে, মানে আজকে রাত্রির অবধি শোজ অ্যাড হতে থাকবে। কিন্তু এবার এই সব কিছু মিলিয়ে কতগুলো প্লাস হাউসফুল শোজ একদিনে হাউসফুল মারতে পারছে, ওপেনিং ডেতে হাউসফুল মারতে পারছে, তার উপরে ডিপেন্ড করবে ডে ওয়ান বক্স অফিস কালেকশনটা। আমি কালকে একটা প্রেডিকশন দিয়েছিলাম, আজকে আরেকটা প্রেডিকশন দিচ্ছি, গতকাল মানে আগামীকাল আরেকটা প্রেডিকশনও দিতে পারি সকালবেলা, যদি সময় পাই, হয়তো মেবি সময় পাবো না। তো যাই হোক, এই ভিডিওটাই হয়তো সেই শেষ ভিডিও হয়ে থেকে যাবে। তো ফাইনাল অ্যাডভান্স বুকিং দেখে ডে ওয়ান প্রেডিকশন কী মনে হচ্ছে, এটা আমি আপাতত এখনই বলে দিচ্ছি। যদি পরবর্তীকালে আবার রাত্রিবেলা সময় পাই বা কালকে সময় পাই বা যাই হোক যখন সময় পাই, তখন আমরা বলে দেবো না হয় যে ডে ওয়ান বক্স অফিস কালেকশনটা কী যেতে পারে, প্রেডিকশনটা করে দেবো। তারপরে তো ডে ওয়ান বক্স অফিস কালেকশন চলে এলে আমরা বুঝতেই পেরে যাবো যে সেটা কীরকম গিয়ে গেছে না গেছে। আচ্ছা, মানে দেখো, পাতি বাংলা কথা হাউসের পক্ষ থেকে পরিষ্কারভাবে যদি জানিয়ে দেয় যে এতগুলো শোজ হাউসফুল গেছে, তাহলে কিন্তু আমরা বুঝে যাবো যে তার নিরিখে কত টাকার ব্যবসা হয়েছে। ঠিক আছে, এবার আমরা কীভাবে মানে বিচার করি, 135টা শো যখন হাউসফুল গেল তখন 1,25,00,000 টাকা এরকম সামথিং কিছু একটা ওপেনিং কালেকশন ছিল খাদানের। তো এবার যদি আমরা হিসাব করে ধরে নিই যে ওরকম 100 শোজে আমরা গড়পড়তা ধরলাম, 100 শোজ যদি হাউসফুল যায়, এটা আমরা প্রিভিয়াস যে কটা ছবির ক্ষেত্রে দেখেছি যে 100 শোজ হাউসফুল গেলে 1 কোটি টাকা গ্রস। তো সেভাবে দেখতে গেলে তাহলে আমরা 4 কোটি গ্রস পেয়ে যেতে পারি। আমি গ্রসের কথা বলছি, নেট নয়, কিন্তু নেট কালেকশন দেবদার মূলত জানান, তো গ্রস জানান না। তো ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় যে নেট কালেকশন না জানি এবার গ্রস কালেকশনটাই জানানো হোক, টিকিট সেল থেকে কত টাকা মানে কামাই হয়েছে, টোটাল কামাই কত টাকার হয়েছে, প্রডিউসার কত টাকা হাতে পেয়েছে সেটা ডাজেন্ট ম্যাটার হচ্ছে কত টাকার কামাই হয়েছে। সেটা বেশি একটা মার্কেটকে কী বলবো, একটা মরা মার্কেটকে উজ্জীবিত করে দেবে। এই যে একেনবাবু যা ব্যবসা করেছে এই বছরে, সব থেকে হায়েস্ট গ্রসার এখন অবধি একেনবাবু হয়ে রয়েছে, 8 কোটি টাকার ব্যবসা করেছে অলরেডি একেনবাবু। তো সেই রেকর্ডটাকে তো আরামসে বিট করে দেবে ধূমকেতু, এবং খাদানের রেকর্ডটাকে তো আরামসে বিট করে দেবে, যেমন হচ্ছে 26 কোটি টাকার যে রেকর্ডটা আছে সেটা তৈরি হতে হবে ওই স্নোবল এফেক্টের জন্য। দেখা যাক যে সেটা তৈরি হয় নাকি। আজ থেকে 4-5 দিন বাদে সেটা আমরা পরিষ্কারভাবে বলে দিতে পারবো যে ওরকম যদি 250-300 করে হাউসফুল মারতে থাকে এক দিনে, তো আরামসে সেটা হয়ে যাবে। এবার ডে ওয়ান কালেকশানে আমরা অলরেডি ইতিমধ্যেই প্রায় 150-র কাছাকাছি অলমোস্ট ফুল দেখতে পাচ্ছি, অলমোস্ট ফুল হাউসফুল। তো মানে অলমোস্ট ফুল হাউসফুলের ব্যাপারটা আবার আরও মজার, মানে কোনো জায়গায় এমন নয় যে মানে ইয়েলো কার্ডটা হয়ে রয়েছে মানে সেখানে 70%-80% বুক হয়েছে, না, সেখানে 99% বুক হয়ে গেছে, ব্যাপারটা এটা। তো এটা হচ্ছে আসল সত্যি কথা। তাহলে সেখান থেকে কালেকশন কত আসবে? আমি তো বারবার বলছি যে এখন যদি আমরা হাউসের পক্ষ থেকে দেখতে পাই যে 300+ হাউসফুল শোজ একদিনে মেরে দিয়েছে, তাহলে অবাক তো হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে 3 কোটি প্লাস ওপেনিং কালেকশন আসতে পারে। কমেন্টসে অনেকে লিখছে, দাদা বলো 4 কোটির প্লাস। দেখো, 4 কোটি বাংলা বাজারে ওপেনিং কালেকশন আসতে গেলে মিনিমাম 600-700 শোজ থাকলে, সেখানে 400 শোজ যদি করতো তোমার গ্র্যাব করতো হাউসফুলে, তাহলে আলাদা কথা। এবার সত্যি যদি এই কটা শোতে মানে 450-500 শোজ হয়তো পাবে, 500 যাবে না, হয়তো 450 শোজ হয়তো পাবে, ঠিক আছে। তো 450 শোজে যদি 400+ হাউসফুলস দিতে পারে, হ্যাঁ 4 কোটি মেরে দিতে পারে ভাই, মেরে দিতে পারে, সেটাতে অবাক হওয়ার কিছু নেই। এখন দেখার বিষয় সেটা হয় কি না, কারণ যার রেসপন্স আছে তাতে এই অ্যাডভান্স বুকিংয়েই তোমাদেরকে শুধু বলছি, বুকমাই শোতে যে হলগুলো রয়েছে সেখানেই শুধু 150+ হাউসফুলস অলরেডি মেরে দেবে। আজকে রাত্রের ভিতরে তো সংখ্যাটা আরও বদলে যেতে পারে, 170+ হয়ে যেতে পারে। যদি 170+ হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা ধরেই রাখতে পারো 250+ হাউসফুলস নিয়েই বক্স অফিসে নামবে আর কি এই ছবিটা, 250+ মিনিমাম। তো যদি 250+ও হয়, তাহলেও আমরা 2.5 কোটি থেকে 3 কোটি টাকার একটা কালেকশন কিন্তু আরামসে দেখতে পেতে পারি। মানে 250 থেকে 300+ যদি হয়ে যায় 3 কোটি প্লাস কালেকশন। তো সিম্পল হিসাব আর কি। দেখার বিষয় কত প্লাস হাউসফুলস আমরা দেখতে পাই, সেটা তো ফাইনালি হাউস জানাবে, মানে অফিসিয়ালি দেব এন্টারটেইনমেন্ট পিকচার্স জানাবে, তখনই আমরা অফিসিয়ালি ডাটাটা বার করে নিতে পারবো। তবুও আমরা তার আগেও আমরা 14 তারিখের পর 15 তারিখ যখন যাব, স্বাধীনতা দিবসের প্রাককালে তো এই ছবি রিলিজ হচ্ছে, 15 তারিখ সকালবেলাই আমরা বুঝে যাবো ডে ওয়ান কালেকশনটা কত হতে যাচ্ছে, এটা আমার মনে হয়। এবার তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। তোমাদের দেখো, আমার তো মনে হচ্ছে যে 3 কোটির ওপেনিং নেবে। আজ অবধি বাংলা বাজারে কোনো ছবি 3 কোটির ওপেনিং নিয়েছে বলে তো আমার জানা নেই।
আমাকে যদি মানে তোমাদের যদি জানা থাকে এবং তোমাদের যদি ভ্যালিড প্রুফ থাকে কোথাও, তাহলে আমাকে একটুখানি জানিও। 3 কোটির ওপেনিং। এবার এই ছবিটা পার্টিকুলারলি ধূমকেতু, এই ছবিটার মানে মানে বাজেটটাই হচ্ছে 4 কোটি টাকা। বুঝতে পারছো? মানে এই ছবিটা যে এটা করতে পারবে, এরকম ক্রেজ ক্রিয়েট করতে পারবে, এটা আমিও ভাবতে পারিনি। তো এই ছবিটা জাস্ট রেকর্ড ব্রেকিং, খাদানের রেকর্ড ব্রেক করে দিয়েছে। 51,000 অলরেডি ইন্টারেস্টেড কমপ্লিটেড বুক মাই শোতে। এটা জাস্ট নেক্সট লেভেলের হাইপ, নেক্সট লেভেলের হাইপ, এটা নিয়ে কোনো কথাই হবে না। এবার ফাইনালি যদি আমরা সত্যিই দেখি যে 300+ হাউসফুলস, ভাই 3 কোটি টাকার ওপেনিং, 3 কোটি টাকার ওপেনিং। আর যদি সত্যি সেটা হয়ে যায়, তো আজ অবধি বাংলা ছবির ইতিহাসে 3 কোটি টাকার ওপেনিং নিয়েছে এরকম কোনো সিনেমা আমার জানা নেই। ইভেন 2.5 কোটি টাকা নিয়েছে এরকম সিনেমাও আমার জানা নেই। ওপেনিং কালেকশন 30 লাখে ছুঁতে পারে না, তা আবার 2.5 কোটি। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কী মতামত, তোমাদের এক্স্যাক্টলি কী মনে হচ্ছে? 4 কোটি, 3 কোটি, 2 কোটি, 1 কোটি, কত টাকার ওপেনিং? 1 কোটি তো মানে মেরেই দিয়েছে অলরেডি, ছেড়ে দাও। 1 কোটি প্লাস তো হয়েই গেছে, 1 কোটি 1.5 কোটি তো ওপেনিং নিয়েই নেবে, খাদানের রেকর্ডটাকে তো ব্রেক করেই দেবে। এখন তার উপরে কত গিয়ে কালেকশন করবে বা কত কোটির ওপেনিং নেবে, সেটা তোমাদের কী মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।